বাংলার বুকে এমন এক জেলা যেখানে শুধু মানুষ নয়, স্বাদও বসবাস করে হৃদয়ে। চমচম, রসগোল্লা, দই, সন্দেশ, এক একটা মিষ্টি যেন সোনার টুকরা। এই রাজ্যের প্রতিটি দোকান যেন এক একটা স্বাদের প্রসাদ। সেই রকমই একটা দোকানে আজকে এসেছি, সেটা হচ্ছে জয়কালী মিষ্টান্ন ভান্ডার। এই দোকানের বয়স প্রায় 85 বছরের অধিক। এখানে আপনি পাবেন হচ্ছে টাঙ্গাইলের বিখ্যাত চমচম, সন্দেশ, কালোজাম, লালমোহন, কাঁচাগোল্লা, খিরসা, মোহনভোগ, রাজভোগ সহ আরো অনেক মিষ্টি। মিষ্টি শুধু খাবার নয়, এটা অনুভূতির ভাষা। এক টুকরো রসগোল্লা যেমন মুখে হাসি আনে, তেমনি মনে রাখে সুখের স্মৃতি। টাঙ্গাইলের মিষ্টি মানে ঐতিহ্য, স্বাদ আর ভালোবাসার মিশেল, যেখানে প্রতিটি কামড়েই থাকে মাটির গন্ধ আর মায়ের হাতের মমতা। জীবন যতই কঠিন হোক, এক টুকরো মিষ্টি মুহূর্ত বদলে দিতে পারে, আর সেই মুহূর্ত তৈরি করেছে আমাদের প্রিয় ঘরের মিষ্টিগুলোই। টাঙ্গাইল জেলা স্বাদ, সংস্কৃতি আর ইতিহাসের এক অনন্য মেলাবন্ধন। বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এই জেলা শুধু ভূগোলের কারণেই নয়, ঐতিহ্য আর স্বাদের আলাদা পরিচয় গড়ে তুলেছে। মিঠামনের মানুষ আর মিষ্টির স্বর্গভূমি হিসেবে পরিচিত টাঙ্গাইলের মূলত বিখ্যাত চমচম, দই, তাঁতের শাড়ির জন্যই। সবুজ শ্যামলী মাঠ, নদী আর ঐতিহ্যবাহী গ্রাম জীবন টাঙ্গাইলকে রয়েছে প্রাণবন্ত। এখানে আছে এলেঙ্গা, মির্জাপুর, গোপালপুর, ধনবাড়ি, ঘাটাইল। প্রতিটি অঞ্চলে ছড়িয়ে আছে ইতিহাস, প্রকৃতির সৌন্দর্য। এত বড় চমচম কোথাও দেখিনি আমার লাইফে, এই প্রথম দেখলাম এত বড় চমচম টাঙ্গাইলের। এখানকার মিষ্টি কিন্তু অনেক সুস্বাদু, অনেক মজার ছিল। খাওয়া শেষে কিন্তু এখানকার যিনি মালিক অর্থাৎ পরিচালক, তার সাথে কিন্তু দেখা হয়ে গেল। অনেক ভালো মনের একজন মানুষ তিনি। এখন যার ছবিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার বাবা। ইনি এক সময় মালিক ছিলেন, পরে ইনি মারা যাওয়ার পর তার ছেলেকে এখন দায়িত্ব দিয়েছেন। সারা রাত কিন্তু এইভাবেই কেনা বেচা চলতে থাকে। खीर खीर
এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মোট 7টা কড়াই দুধ জাল করা হচ্ছে, এগুলো দিয়ে মিষ্টি তৈরি করা হবে। কত হিট দেওয়া হয়েছে ভাই, দেখতে পাচ্ছেন? টাঙ্গাইল না আসলে হয়তো আপনি বুঝতেই পারবেন না যে এত মিষ্টি সমাহার সারা রাত ধরে চলে। এখানকার প্রতিটি মিষ্টিতে আছে পরিশ্রম, ভালোবাসা আর ঐতিহ্যের ছোঁয়া। বিশেষ করে পাকুড়িয়া, দেউলিয়া ও শহরের বিখ্যাত দোকানগুলোতে চমচম বানানো হয়, তা একবার খেলে জীবনে ভোলা যায় না। জমিদার জায়গা, এটা পাঁচানি বাজার, ওটা ছয়নি বাজার। এটা আগে জমিদার জায়গা আছে। এটা এই জায়গার নাম হলো পাঁচানি বাজার, আর সামনে আছে হলো ছয়নি বাজার। এটা জমিদার জায়গা ছিল আগে, তার জন্য ওই জমিদারের নাম পরে থাকছে পাঁচানি বাজার, ছয়নি বাজার। এই দোকানের ব্যবসা তাওয়ানের 80-90 বছর হয়েছে। সারা বাংলাদেশের মতো পোড়াবাড়ির মিষ্টি হলো নাম করে বিখ্যাত মিষ্টি। আপনি পোড়াবাড়িটা ইনতি গেলে আপনি 7 কিলো থাকে, এখান থেকে 7 কিলো থাকে। পোড়াবাড়ি যে জায়গায় মিষ্টি হইতো, তৈরি হইতো, ওই সমস্ত জায়গা ভাঙ্গে এখন নদী হয়েছে। ওই সমস্ত দোকান গোনায় এখন এই জায়গায় আছে, ওই জায়গার ব্যবসায়ী যারা আসলো এখন এই জায়গায় এসে। ওইখান থেকে আসছে প্রায় কতদিন হচ্ছে? ওটা তো আমার বয়সেরও বহু আগে। এখান থেকে 1 কেজি সন্দেশ নেই এবং নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। টাঙ্গাইলের মিষ্টির স্বাদ যেমন অন্যান্য, তেমন এখানকার ভালোবাসাও অতুলনীয়। আজকের এই মিষ্টির ভ্রমণটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজকের মতো আমি আলমগীর এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।